বন্ধুরা এই মুহূর্তে ঠিক আমার পিছনে এখানে তারা সবাই কিন্তু লেবানন প্রবাসী। ইতিমধ্যেই তারা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ঠিক এই মুহূর্তে আমি প্রবাসী কল্যাণ ভবনের সামনে ঢাকায়, এবং একটু পরে এখানে মানববন্ধন শুরু হবে। ইতিমধ্যে প্রস্তুতি চলছে। প্রবাসী কল্যাণ ভবন ঢাকায়। ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে লেবাননের যে সকল ভুক্তভোগী প্রবাসীরা ভিসা হাতে পেয়েও তারা লেবানন যেতে পারছে না, ম্যানপাওয়ার বন্ধ থাকার কারণে। তারা আজ সোমবার ঢাকায় মানববন্ধনের প্রস্তুতি নিয়েছে, এবং এই প্রস্তুতির অংশ হিসাবেই তারা সবাই সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এখানে জমায়েত হয়েছে। আমাদের দেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলো এখানে উপস্থিত হয়েছে। তো আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা সবাই বাবু শাহ সংযোগের সাথেই থাকুন। এখানে 4টি ব্যানারে লেবানন ভিসাপ্রাপ্তদের ম্যানপাওয়ার বহির্গমনের অনুমতির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন, এবং এই দাবিতেই তারা এখানে জমায়েত হয়েছে। ইতিমধ্যে মানববন্ধনে প্রস্তুতি চলছে। এরা সবাই লেবাননে যাওয়ার জন্য ভিসা হাতে পেয়েছেন, কিন্তু ম্যানপাওয়ার বন্ধ থাকার কারণে তারা লেবানন যেতে পারছেন না। ইতিমধ্যে তবে এ সকল ভুক্তভোগী প্রবাসীরা ইতিমধ্যেই অনেক টাকা পয়সা খরচ করে ভিসা হাতে পেয়েছেন, কিন্তু ম্যানপাওয়ার বন্ধ থাকার কারণে তারা যেতে পারছেন না। আমি প্রবাসী কল্যাণ ভবনের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বহিরগস্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের অনুরোধ করব, তাদের বিষয়টা যেন খুব গুরুত্ব সহকারে দেখা হোক, এবং এই সকল ভুক্তভোগী প্রবাসীরা যাতে আর্থিক কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেই ব্যাপারে গুরুত্ব সহকারে বিষয়টি দেখার অনুরোধ করব। আপনারা একটু উপরের দিকে উঠেন। কোন চ্যানেল এটা? হ্যাঁ, যমুনা টিভির প্রতিনিধি লেবানন। বন্ধ কেন? যাইতে চাই, যাইতে চাই। লেবাননে বৈধ পথে লেবাননে বৈধ পথে লেবাননে বৈধ পথে আমাদের ম্যান পাওয়ার বন্ধ কেন? আমাদের ম্যান পাওয়ার বন্ধ কেন? একটু বলবেন যে কি আপনারা কেন মানববন্ধন করছেন এখানে? আমরা মানববন্ধন করছি দীর্ঘ 7 মাস আপনার যুদ্ধের কারণে বন্ধ ছিল। এখন লেবানন অ্যাম্বাসি থেকে মহোদয় আমাদের চিঠি পাঠিয়েছে বাংলাদেশে, প্রায় 1-1.5 মাস হয়েছে। এখন কেন ম্যানপাওয়ার আমাদের খুলে দিচ্ছে না সেটা আমরা জানতে চাই। আমরা একবার ভিসা করছি, এই ভিসা এক্সপায়ার হয়েছে। মালিক পক্ষ দ্বিতীয়বার ভিসা করে দিচ্ছে রিনিউ, এখন বলছে আর এই ভিসা রিনিউ হবে না। আমরা গরিব মানুষ, আমরা কতবার ভিসা রিনিউ করবো? আমাদের কি অ্যাবিলিটি আছে? আমরা এখন না খেয়ে দিনে আমরা কিস্তি নিয়ে জায়গা জমি বিক্রি করে আমরা ভিসা করেছি। এখন আমাদের একটাই দাবি, আমাদের ম্যানপাওয়ার খুলে দেবো, এবং কেন বন্ধ সেটা আমরা জানতে চাই। আমরা সেটাই জানতে চাই যে কেন বন্ধ। আমাদের দূরত্ব, আমাদের দাবি একটাই, এক সপ্তাহ 5 দিন 6 দিন মেয়াদ আছে, সর্বোচ্চ 15 দিন মেয়াদ আছে। যদি এই বিষয় মেয়াদ চলে যায় তাহলে আমরা যদি মালিক পক্ষ না নেয় তাহলে আমরা কি করবো? আমাদের এই ক্ষতিপূরণ কে দিবে? অন্য দেশ থেকে লোক যাচ্ছে, ইন্ডিয়া থেকে লোক যাচ্ছে, পাকিস্তান থেকে লোক যাচ্ছে, শ্রীলঙ্কা থেকে লোক যাচ্ছে, কিন্তু এখন বলছে তোদের যদি এই সমস্যা বাংলাদেশে হয় তাহলে তোদের আর দরকার নাই। আমরা কি করবো? আমাদের বাংলাদেশে একটা ভালো নাম আছে লেবাননের মধ্যে, আমাদের কয়েক
লক্ষ লোক আছে লেবাননে, এখন লেবাননে 100 লোক নিবে না বলছে। আমাদের মালিক পক্ষ বলতে তোদের বাঙালিরা অবৈধভাবে লোক যাচ্ছে, কিন্তু বৈধভাবে লোক যাচ্ছে না। এয়ারপোর্ট আমরা উন্মুক্ত বৈধভাবে আছে। যাইতে চাই। আমাদের আজকে 6 মাসের উপর আমরা 2 মাস যুদ্ধ ছিল, এই কারণে ওই দেশে আপনার বন্ধ ছিল। এখন তো ওই দেশে সরকার ওইটা স্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থায় আছে। আর চিঠি দিচ্ছে আজকে মন্ত্রণালয়ে, আজকে 1 মাসের উপরে চিঠি আসছে। আর 17 তারিখে উপদেষ্টা স্যারের কাছে আসছে, কিন্তু কোনো জবাব নাই। মানে আমাদের দাবি একটাই যে কেন কিছু বলতেছে না, আমাদের শুধু জানতে চাই যে কেন ম্যান পাওয়ার চালু করতেছে না। মেন পাওয়ার চালু করতে হবে। আর আমাদের ভিসা মেয়াদ একবার হয়েছে, বিশাল মেয়াদ এখন আমাদের এক সপ্তাহের ভিতরে মেন পাওয়ার চালু করতে হবে। জি, আমাদের দাবি শুধু একটাই, আমরা বৈধভাবে যেতে পারি, এটা আমাদের দাবি। উদ্যোগ যারা আচ্ছা, ম্যান পাওয়ার কর্তৃপক্ষের সাথে আপনারা কথা বলেছিলেন এই বিষয় নিয়ে? আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কথা বলতে পারিনি। কার সাথে কথা বলবো? কার সাথে কথা বলবো? নির্দিষ্ট কোনো লোক আছে? চেষ্টা করছি। ইতিমধ্যে আমি বিশেষ করে আমি জানি যে বাংলাদেশ দূতাবাসের সাথে তারা কথা হয়েছে এবং তারা জানাইছে যে ইতিমধ্যে লেবাননের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে এবং ম্যান পাওয়ার খুলে দেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় কেন ম্যান পাওয়ার খুলে দিচ্ছে না সেটা জানি না। তবে অবৈধ পথে বা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করার মাধ্যমে বা বিভিন্ন অন্য কোনো উপায়ে অনেক বাংলাদেশে যারা ভিসা পেয়েছে তারা অতিরিক্ত টাকা খরচ করে তারা কিন্তু লেবানন যাচ্ছে। কিন্তু বৈধ উপায়ে যারা আপনারা লেবানন প্রবেশ করতে যাচ্ছেন, ভিসা পেয়েছেন, কিন্তু এখন ম্যান পাওয়ার বন্ধ থাকার কারণে আপনারা যেতে পারছেন না, যার কারণে আপনারা এখানে সবাই একত্রিত হয়েছেন, মানববন্ধন করছেন। তো আমরা যেন একত্রিত রয়েছি, সবাই যেন আমরা এই দেশে যেতে পারি, যেমন চলছে বলে এই যে আমাদের আমরা বৈধ পথে যেতে চাই, আমরা অবৈধ পথে যেতে চাই না। আমরা যেতে চাই না। এবং এই ভিডিওটি আমার বাবুশাহ সংযোগ পেজে আপডেট দেওয়ার পরে হয়তোবা বাংলাদেশ দূতাবাসের বৈরতস্থ বাংলাদেশ দূতাবাসের যে সকল কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে